আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। ঝুমুর ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আজকে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিচেন ক্যাবিনেট সিঙ্ক এরিয়াটা কিভাবে আমি ডিপ ক্লিন করছি। তো এখানে রেগুলারই পরিষ্কার করা হয়, কিন্তু ওইভাবে খুব ভালো করে আর পরিষ্কার করা হয় না প্রতিদিন। তো আজ আমি আমার সিঙ্কের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে গেছে, তো যার কারণে আমি এগুলা সুন্দর করে ডিপ ক্লিন করে নিব। চামচদানিগুলা ক্যাবিনেটের উপরে যত জিনিসপত্র ছিল সব কিছুই ভীষণ নোংরা হয়ে গেছে, তো আমি এগুলা সব এক এক করে পরিষ্কার করে নিব। প্রথমে আমি রাইস কুকারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই চামচদানিগুলো সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিব। আসলে এগুলো রেগুলারই পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে এগুলো পরিষ্কার করা লাগে, কিন্তু যেহেতু আমি অসুস্থ, দীর্ঘদিন ধরে এগুলো পরিষ্কার করতে পারতেছি না, তো আজকে চিন্তা করলাম আজকে এগুলো পরিষ্কার করাই লাগবে। পরিষ্কার না করে আর এগুলো ব্যবহার করার মতো কোনো অবস্থা নাই। আমার সিঙ্কেও কেমন যেন খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যা পরিষ্কার না করে আর ব্যবহার করা যাচ্ছে না। তাই আমি এগুলো পরিষ্কার করব। আসলে আমি এটা পরিষ্কার করতে গিয়ে সাইড থেকে একটু ভেঙে গেছে, তো আমার এটাকে চেঞ্জ করা লাগবে, আবার নতুন করে কিনতে হবে। এর ভিতরে আমি ডাল ঘুটনি, তারপরে খুন্তি, স্পাচুলা এগুলা রাখি। আমার এখানে সিঙ্কের সামনে দেখতেছেন জানলাটা, আমার এখানে এখনো জানলাটা লাগানো হয়নি, তাই আমার ঘরে একটু আলো কম আসে, কিন্তু জানলাটা লাগানো হলে আমার এখানে জানলাটা খুলে দিলে অনেক আলো আসবে ঘরের মধ্যে। আমার কোনো লাইট, দিনের বেলা কোনো লাইট ইউজ করা লাগবে না। আর এই সাইডে আছে থাই গ্লাস দেওয়া আছে, তারপরও তেমন একটা আলো আসে না। মিস্ত্রি প্রতিদিন আসে করে আর আসে না, যার কারণে জানলাটা লাগানো হচ্ছে না। সময় নিচ্ছে একটু বেশি। তো আমি সিঙ্ক এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি এখানে ক্যাবিনেটটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার এই ক্যাবিনেটটার এখানে দেখছেন, এই যে এখানে আছে একটু দাগ মতো আছে কাটা, এখানে কেটে আমার এখানে চুলা বসানো ছিল, তো আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, সারতে দিয়েছিলাম, তো সেটা এখন আর সারা সম্ভব না, চুলাটা পুরাই নষ্ট হয়ে গেছে। এখন ওই সাইজের একটা চুলা এনে তারপর আমার এখানে সেট করা লাগবে, যার কারণে এখন আপাতত ওইটা দিয়ে লাগায় রাখছি। আর এখন আর চুলাটা আনতেছি না, যেহেতু আমার সামনে সিজার, আমি খুলনায় চলে যাব, তো এখন যদি আমি চুলা আনি বা রাখি, এই জন্য চিন্তা করছি একবারে আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থভাবে ফিরে আসি, তো আসার পরে তারপরে চুলাটা নিয়ে আসব, নতুন একটা চুলা এনে এখানে সেট করে দিব, যার কারণে এখন ওটা দিয়ে কোনোভাবেই চালাচ্ছি। তো আমার এই সাইডে ক্যাবিনেটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রতিদিনই মোছা হয়, কিন্তু এভাবে ডিপ ক্লিন করা হয় না প্রতিদিন। সপ্তাহে একবার আমি প্রত্যেকটা জিনিসপত্র, প্রত্যেকটা ফার্নিচার ডিপ ক্লিন করি, কিন্তু কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, কারণ এত কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো
তো অত বড় ভিডিও দেখতেও আপনারা ধৈর্য হারাবেন, যার কারণে আমি খুব বেশি ভিডিওটা বড় করলাম না। তো আজকে সারাদিন আমি ঘর পরিষ্কার করার কাজ করলাম। এখানে আলনাটা আমার তেমন একটা ব্যবহার করা হয় না। আলনাটা হচ্ছে আমি মাঝে মাঝে এখন বর্ষাকাল তো মাঝে মাঝে কাপড় মানে রোদ্রে দেওয়া যাচ্ছে না, তো এখানে কাপড়গুলো মেলে রাখি যেন শুকায় যায়। তো এই কারণে তেমন একটা আলনাটা ব্যবহার করা হয় না। কাপড়গুলো তেমন একটা রাখা হয় না, এখানে কাপড়গুলো মেলে দেওয়া হয় শুধু ভিজে কাপড়গুলো। তো আজ আমি আলনাটা ভালোভাবে পরিষ্কার করে একটু কাপড় দিয়ে গুছিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি দুপুরের রান্না করব। দুপুরের রান্নার তেমন একটা কোনো কিছু করি নাই আজ হচ্ছে সারাদিন অনেক কাজ করেছি, তাই শুধু এই মাছটা ভুনা করব, মশলা দিয়ে রান্না করব এই মাছটা শুধু, আর কিছুই করব না। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।